গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে, কারণ আজ আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমাদের গাছে কত নীলকণ্ঠ ফুল হয়েছে। আর আমার তো সকালবেলা উঠে গাছের ফুল দেখতে খুবই ভালো লাগে, আর অনেক ফুলও হয়েছে। আর বন্ধুরা, এই ব্লগটা রবিবারের, এডিটিং করতে একটু টাইম লেগে গেল। আর এই দেখো, এই হারটা আজকে আমি পরে যাব। আর এই হারটা আমার বড়দি রাখিতে গিফট হিসাবে দিয়ে দিয়েছে, মানে অ্যাডভান্সই আমার কাছে পাঠিয়ে দিয়েছে, তো ওই জন্যে আজকে পরে নিলাম। এই হারটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হারের মধ্যে সুইট লেখা আছে। আমার নাম মিষ্টি, তোমরা তো সবাই জানো। আমি দিদিকে বলেছিলাম মিষ্টি নামের পাওয়া যাবে কি, তো দিদি খুঁজেও ছিল কিন্তু পায়নি, সেই জন্য আমাকে এই সুইটটা দিয়েছে। যাই হোক, একই তো ব্যাপার। আর এই যে সকাল 10টার সময় আমি আর মা বেরিয়ে পড়ছি। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় গেছিলাম ঘুরতে। আমাদের সঙ্গে দিদিরাও গেছে, ওরাও ঘর থেকে বেরিয়ে পড়েছে। চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। আর এই যে আমার মা সাথে করে দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে, কারণ আমার মা যেই মন্দিরে যায়, যেখানে গঙ্গা থাকে, তো সেখানে আমার মা স্নান করেই পুজো দেয়, সেই জন্য ব্যাগে করে নিয়ে যাচ্ছে শাড়ি। এখন আমরা এই যে পৈলানে দাঁড়িয়ে আছি, আর এই দিদি এসে গেল, এই পৈলানেই নামলো। এখান থেকে একসাথে আমরা যাব। আর বড়দি আসছে আমতলা থেকে, বড়দিও পৈলানে নামবে, তারপরে সবাই আমরা একসাথে হয়ে তারপরে যাব। আর এই যে দিদির ছেলের কান্না শুরু হয়ে গেছে, কি জানি ও কী জন্যে কাঁদছিল, আমার এখন আর মনেও পড়ছে না, তখন মনে ছিল। সবাই চলে এসছে, এবার আমরা এখান থেকে বাসে উঠবো, বড় বাজারে নামবো। আজকে আমরা বাবা ভূতনাথ মন্দির যাচ্ছি। আর এই দেখো, আমরা বড় বাজারে নেমেও গেছি। আর এখানে দেখো কত ফুল বিক্রি হচ্ছে, বেলপাতা বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য ফুল, ফল, বেলপাতা সবই কিনে নেব। এখানের দামটাও খুবই কম। আর এই যে মারা কিনছে, আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। সত্যি কথা বলতে এখানে ফুলগুলোর দামও অনেক কম নিয়েছে। আর এই যে বেল দেখো কি সুন্দর, এই বেলগুলো একটার দাম 5 টাকা করে নিয়েছে। আর এই যে মায়ের হাতে দেখো এতগুলো বেলপাতা আছে, এই সব বেলপাতা 10 টাকার মাত্র। হ্যাঁ হ্যাঁ, স্বামীনারায়ণ। আর এই ক্রসিংটা পার করেই আমরা এখানে আখের রস খেয়ে নিচ্ছি ফার্স্টেই। এখান থেকে আবার একটা অটো করে গেলেই, হেঁটেও যাওয়া যায়, হেঁটেও যেতে পারো। আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমরা এখান থেকে অটো ধরে নিয়েছিলাম। অটো করে আইডি টোলার নিমতলা স্ট্রিটে নেমেছিলাম আমরা। আর এই পুলিশ স্যারটা আমাদের সাথে অনেকই গল্প করলো, আমার দিদির ছেলের সাথেও অনেক গল্প করলো, আমরা কোথা থেকে এসেছি সবটাই জিজ্ঞেস করলো। আর এখান থেকে একটুখানি হেঁটে গেলেই আমরা অটো পেয়ে যাব, তারপরে অটো করে যাব। আর আমাদের এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। এই যে আমরা কাছাকাছি চলে এসেছি। আর এই যে তারা মায়ের মন্দির দেখা যাচ্ছে, এই তারা মায়ের মন্দিরের অপোজিটেই আছে বাবা ভূতনাথ। এইদিকে তারা মা, আর এইদিকে ভূতনাথ। চলো ওই ঘাটটা।
আর এখানে শ্রাবণ মাসে সারা মাসই মেলা বসে। আর এখানে কত রকম দোকান আছে সবটাই তোমাদের এখন আমি দেখাবো। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে, তো যেতে যেতেই তোমাদের আমি দোকানগুলো দেখিয়ে দিচ্ছি কি কি দোকান আছে। আমরা যেহেতু রবিবার গেছিলাম তাই জন্য একটু ভিড়টা কম ছিল। সোমবার গেলে এখানে অনেক ভিড় হয়, আর দুপুর যত হচ্ছিল তত ভিড়টা বাড়ছিল। আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। এই যে আমরা গঙ্গার ঘাটে নেমে পড়েছি এখন। আর এই যে আমার মা এখানে গঙ্গায় স্নান করে নিচ্ছে, সঙ্গে আমার বড়দির মেয়েও করছে আর দিদির মেজদির ছেলেও করছে। তো এই দেখো এবার আমরা পুজো দিতে যাব, আর আমার মা ভিজে কাপড় পরেই যাচ্ছে পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেলে তারপরে চেঞ্জ করবো। আর এখানে এই যে আমরা তিলক লাগিয়ে নিচ্ছি বাবা ভোলেনাথের নামে। মাথা উঁচু করো, হয়ে গেছে। আমাদের তিলক লাগানো হয়ে গেছে। এবার আমরা দেখো এই যে পুজো দিতে যাচ্ছি, আর এই সামনের গেটটা দিয়েই ঢোকাচ্ছে। আমি এই নিয়ে এই ভূতনাথ মন্দিরে 2 থেকে 3 বার পুজো দিতে এলাম। তো তোমরা যারা যারা এখনও এই মন্দিরে আসোনি একবার হলেও এসে ঘুরে যেও। আর এই মন্দিরটা 300 বছর পুরনো মন্দির। এখানে বাবা ভোলেনাথ নিজে থেকেই মাটির তলা থেকে প্রকট হয়েছিল। আর পুরো মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে। আর এই মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই। এবার লাইন দিয়ে আমরা মন্দিরের কাছাকাছি একদম চলে এসেছি। এবার মন্দিরের ভেতরে ঢুকবো। ভোলেনাথের বড় মন্দির, মানে নতুন মন্দির। এই গঙ্গাটা পার হলে ওই পারে আছে, জানি না আজকে যাব কি না ঠিক নেই। তোমরা দেখতে পাচ্ছ এই যে বাবা ভোলেনাথ দাঁড়িয়ে আছে, গঙ্গার ওপারে আছে। এটা অন্যদিন একদিন আসবো, কারণ এটা সালকিয়া হাওড়াতে আছে। আজকে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য মনে হচ্ছে যে আজকে যাওয়া হবে না। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার গঙ্গার জল ভরে নিচ্ছি। আমার মা তো 2 লিটারের 2টো নিয়ে গেছিলো বটল। আর এই যে এটা যেটা বলছি এটা আমার দিদিদের, একটা মেজদির আর একটা বড়দির। আমাদেরগুলো মাই ভরে নিয়েছে স্নান করার সময়। আর এই যে এখন মা আবার ঘটে জল ভরে নিচ্ছে। ভূতনাথ মন্দির থেকে বেরিয়েই একটু হেঁটে গেলেই সে বুড়ো শিব বাবার মন্দির। তো এবার আমরা ওই মন্দিরেই যাব। দুপুরটাও অনেক হয়েছে, এখন 1:30টা বেজে গেছে। মনে হয় মন্দির বন্ধ হয়ে গেছে, তাও একবার গিয়ে দেখবো। যদি খোলা থাকে তাহলে পুজো দিতে পারবো, না হলে বাইরে থেকেই দর্শন করে চলে যাব, কারণ আবার সেই 4টের সময় ওপেন হবে মন্দির। আর এখন আমি তোমাদের মন্দিরের বাইরের যে ডেকোরেশনগুলো করা থাকে এখানে সেটাই দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এখানে পুজো দিতে ডালাও পাওয়া যায়। মন্দিরের সামনে দোকান আছে লাইন দিয়ে অনেক। পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন টায়ার্ড হয়ে গেছি। এবার যে মন্দিরে যাব ওখানে শিব ঠাকুরকে চেন দিয়ে বাঁধা আছে, কারণ বাবা একবার রেগে গিয়ে চলে যাচ্ছিল, সেই জন্য বেঁধে রেখেছে বাবা। আর মন্দির থেকে বেরিয়ে এই রেল লাইনের রাস্তাটা পার হলেই তারা মায়ের মন্দির পাবে। আর তারপরে একটু হেঁটে এলেই এই যে বুড়ো শিব বাবার মন্দির পাবে। এখানে অনেক বড় একটা শিব ঠাকুরের শিবলিঙ্গ আছে। আর মন্দিরটা দেখো সেই কবেকার মন্দির, এখনও ওরকমই আছে, কারণ এখানে বাবার আদেশ যে আমার মন্দির যেমন তেমনই থাকবে, আর কোনো কাজ করা যাবে না মন্দিরে। আর আমাদের ব্যাড লাক, আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি, কারণ মন্দির বন্ধ হয়ে গেছে, আবার 4টের সময় খুলবে। তো আমরা বাইরে থেকেই দর্শন করে চলে এসেছি। আর বাইরে আর একটা মন্দির ছিল, ওখানে মা জল ঢেলে দিয়েছে। তারপরে হাঁটতে হাঁটতে আসার সময় দেখলাম যে এখানে সব সাপুড়েরা বসে আছে।
এবার আমরা লাঞ্চ করতে এসেছি, আর এই দেখো গরম গরম কচুরি আর তরকারি, আর সঙ্গে ছিল মিষ্টি দই। আর পুজো দেওয়ার আগে আমরা আখের রস আর আইসক্রিম খেতেই ছিলাম, অনেক খেয়েছি। হাঁটতে হাঁটতে আমরা বৈকুণ্ঠনাথ মন্দিরেও এসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি যখন গিয়েছিলাম তখন আমার মনেই ছিল না ভিডিও করার কথা, শুধু ফটো তুলেছি। আর তারপরেই চলে এলাম এখানে দই, কচুরি আর পকোড়া দিয়ে একটা চাট মতন বানিয়ে দিয়েছিল। এই খাবারটা খুব সুন্দর খেতে, তোমরাও পারলে ট্রাই করো। তারপরে মেট্রোতে উঠে আর এই যে এসপ্ল্যানেডে নামলাম, আর এখানে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, আর যে যার ব্যাগে জিনিসপত্র গুছিয়ে নিল, কারণ এখান থেকে ওরা টানা বাড়ি চলে যাবে আর আমরাও বাড়ি চলে আসব। আর আমার তো দিন ভালো হয়ে যায় আমার এই দুটো বাচ্চাকে দেখে, ওদের সাথে যে কখন সময়টা কেটে যায় বুঝতেই পারি না। নামেই আমার বাচ্চা, ওরা ওদের মায়ের কাছেই চলে যায়, আমার কাছে থাকে না। চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা নতুন আমার ব্লগ দেখছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।